খুলনা যশোর সীমান্তে কেশবপুর উপজেলার ভদ্রা নদীর পশ্চিম তীরে ভরত ভায়না গ্রাম। সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আনুমানিক ১৫০০-এরও বেশি বছর আগের এক পুরাকীর্তি, অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো দেখতে। এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি স্থানীয় জনগণের কাছে দীর্ঘদিন যাবৎ ভরতের দেওয়াল বা ভরত রাজার দেওয়াল নামে পরিচিত। খুলনা নগরের দৌলতপুর থেকে ডুমুরিয়ার শাহপুর বাজার হয়ে সামনে মিক্সিমিল সড়ক ধরে এগিয়ে ভদ্রা নদীর সেতু পার হয়ে কিছু দূর গেলেই ভরত ভায়না গ্রাম। অসংখ্য গাছগাছালি, বাঁশবাগান আর পাখির কলরবে মেঠো রাস্তা ধরে হাঁটতে থাকলেই দেউলের চূড়া নজরে পড়বে। দেউল প্রাঙ্গণে আছে বিশাল একটি বটগাছ। কেশবপুর সদর থেকে দূরত্ব 18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। খুলনা সাতক্ষীরার মহাসড়কের খোরনিয়া বা চুকনগর হয়েও খুব সহজে ভরত ভায়নায় যাওয়া যায়। বৌদ্ধবিহারের মতো দেখতে এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি স্থানীয় জনগণের কাছে দীর্ঘদিন যাবৎ ভরতের দেওল বা ভরত রাজার দেওল নামে পরিচিত। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এখানকার ব্যবহৃত ইট ও প্রাপ্ত বিভিন্ন পোড়ামাটির মূর্তি গবেষণা করে নিশ্চিত হয়েছেন এটি খ্রিস্টীয় 3 থেকে 6 শতকে নির্মিত একটি মন্দির। বিশেষজ্ঞরা এখানকার ব্যবহৃত ইট ও প্রাপ্ত বিভিন্ন পোড়ামাটির মূর্তি গবেষণা করে ধারণা করেছেন এটি আদি ঐতিহাসিক যুগে নির্মিত একটি স্থাপনা। বিশেষজ্ঞরা ধারণা করেন দেশে আদি ঐতিহাসিক যুগের স্থাপনা খুব কম আছে। জানা মতে ভরত ভায়নার মন্দির দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সূত্রে জানা যায় 1922 সালে ভারতের প্রত্নতান্ত্রিক জরিপ বিভাগ এই টিপি সংরক্ষণ করে। 1923 সালে কাশীনাথ দীক্ষিত টিপিতে জরিপ পরিচালনা করেন এবং মন্তব্য করেন যে টিপিতে নিচে 5 শতকের প্রাচীন একটি বৌদ্ধ মন্দির আছে এবং এটি সম্ভবত হিউয়েন সাং বর্ণিত সমতটের 30টি সাংঘারামের একটি। সেই সময় তিনি কিছু সীমানা প্লারও দেন। সুযোগ সন্ধানী কিছু মানুষ বিভিন্ন সময়ে সেই সব মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেছে। প্রাচীন মন্দিরটি ভরত নামধারী এক প্রভাবশালী রাজা নির্মাণ করেছিলেন বলে প্রচলিত। অনুমতি মূল মন্দিরটি 1 একর 19 শতক জমির উপর অবস্থিত। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1985 সালের প্রথম এই টিপি খনন করে। 1 দশক পর 1995-96 সালে পুনরায় এখানে খনন কাজ শুরু হয়। তখন থেকেই 1996-97 বাদে 2000 থেকে 2001 সাল পর্যন্ত প্রতি মৌসুমে খনন কাজ অব্যাহত থাকে। খনন কাজ এখনও শেষ হয়নি। মূল মন্দিরের চারদিকে 4টি প্রবেশ পথ আছে। এগুলোর মধ্যে এখনও পর্যন্ত 7টি প্রকোষ্ঠ দেখা গেছে। গঠনশৈলী বিবেচনার পূর্ব দিকটাই এর মূল প্রবেশ পথ ছিল বলে ধারণা করা যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের করা স্কেচ থেকে দেখা যায় মোট 82টি বৌদ্ধ প্রকোষ্ঠ ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে। টিপির শীর্ষে ধাপটির দেওয়াল 9 ফুট প্রশস্ত। এর মধ্যে 6 ফুট 10 ইঞ্চি প্রস্থের বর্গাকৃতির 4টি প্রকোষ্ঠ আছে। মূল অট্টালিকার প্রধান কক্ষটি এই প্রকোষ্ঠের উপর নির্মাণ করা হয়েছিল। দ্বিতীয় ধাপের দেওয়াল 3 ফুট চওড়া। এখানে বিভিন্ন আকৃতির 19টি প্রকোষ্ঠ আছে। 3 ফুট 9 ইঞ্চি চওড়া দেয়ালের তৃতীয় ধাপের প্রকোষ্ঠটি 18টি। এই ভরতের দেওয়াল নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে তার পরিমাপ 36 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। এত বড় ইট এই অঞ্চলের কোনো পুরাকীর্তিতেই ব্যবহার হতে দেখা যায়নি।